হ্যালো বন্ধুরা, আমি বিদ্যুৎ। তো গতকাল 10/5/2026 তারিখে আমি উইকলি মার্কেট আপডেট নিয়ে আলাপ আলোচনা করেছি, ভিডিও আপলোড করেছি ইউটিউবে। তো উইকলি মার্কেট আপডেটের নিফটি ফিফটি ব্যাংক নিফটি কেমন অবস্থায় রয়েছে, কোন কোন সেক্টর খুব ভালো অবস্থায় রয়েছে, এবং যে দুটি স্টকের কথা আমি আলাপ আলোচনা করেছিলাম সেই দুটি স্টক কেমন অবস্থায় রয়েছে উইকলি মার্কেটে আপডেটে আপনাদেরকে ডিসকাশন করেছি আমি। তো একটু অ্যালার্ট করাতে চাইছি যে যারা অপশান ট্রেডিং করেন বা ফিউচার করেন তারা একটু সাবধানে ডিসিশন নিয়ে করবেন, কারণ আজকে 11/5/2026 তারিখ। তো মর্নিংয়ে আমি যখন গিট নিফটিকে ট্র্যাক করি, তো গিট নিফটিকে দেখি, গিট নিফটি কিন্তু এই দেখেন বিলো 20-ডে মুভিং এভারেজের কাছে ওপেনিং হয়েছে। আজ বিলো 20-ডে মুভিং এভারেজের কাছে ওপেনিং হয়েছে, অর্থাৎ প্রায় 24,211তে ওপেনিং হয়ে এখন মার্কেট 24,047তে মার্কেট কিন্তু প্রাইস ঘোরাঘুরি করছে। অর্থাৎ এই যে কাছাকাছি 160 পয়েন্ট মার্কেটে নিফটিতে আউট হয়েছে। তো আজ সকালবেলায় গিট নিফটি আউট হওয়ার পিছনে কারণ রয়েছে, যেটা ইউএস এবং ইরানের মধ্যে যে শান্তির কথোপকথন চলছিল সেটা কিন্তু ইরান ডিসঅ্যাগ্রি করেছে, যার ফলে কিন্তু মার্কেট একটু প্যানিক ক্রিয়েট করেছে। অর্থাৎ সাইডওয়ের জন্য মার্কেট ছিল, এবং ওই খবর আসার পর কিন্তু মার্কেট কিন্তু প্যানিক তৈরি করেছে। তো এই প্যানিকের মধ্যে কিন্তু ডিসিশন নেওয়া সব রিটেলারদের পক্ষে সম্ভব হয় না। সেই জন্য রিটেলারদেরকে আমি অ্যালার্ট করাতে চাইছি যে খুব সাবধানের সঙ্গে ট্রেড করবেন, ঠিক আছে? তো অযথায় উত্তেজনাবশত ট্রেড নেবেন না। মার্কেটকে দেখুন, অবজার্ভ করুন, 15 মিনিট, আধা ঘন্টা, 30 মিনিট অবজার্ভ করুন। মার্কেটে প্রাইস অ্যাকশন দেখুন ভালো করে, প্রাইস অ্যাকশনে কী হতে চলেছে, তারপর আপনি ডিসিশন নেবেন। হুটহাট করে সিদ্ধান্ত নেবেন না। চটজলদি বসত সিদ্ধান্ত নেওয়ার ফলে কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে কিন্তু লস করার প্রবণতা রাখতে পারেন। তো এই জায়গায় কিন্তু খুব সাবধানে ওটার সঙ্গে ট্রেড করতে হবে। তাই যারা অপশন ফিউচার করেন তাদের জন্য আমি এই ভিডিওটা কিন্তু অলরেডি বানালাম, একটু সাবধানে করালাম। তো এটিকে দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ।